বন্ধুরা যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না তাদের জন্য আজকের এই গাছটি। তো বন্ধুরা এই গাছটির শিকড় যদি একটি তাবিজ দিয়ে যদি কবিরাজি নিয়মে আপনার কোমরে ধারণ করতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা অনেকেই আছেন যারা স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ, স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটি। বন্ধুরা এই গাছটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটি গাছ। বন্ধুরা এই গাছটি শিকড় যদি আপনারা কবিরাজি নিয়মে শনিবার অথবা মঙ্গলবার দিন যদি একটি তাবিজ এবং একটি লাল সুতো দিয়ে যদি আপনারা এই গাছটির শিকড় যদি আপনার কোমর অথবা মাজায় যদি ধারণ করতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার স্ত্রীকে এক রাতেই ঘায়েল করতে পারবেন এবং স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন। বন্ধুরা তো বন্ধুরা মানুষ মানুষের সাথে বেইমানি করে, গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা এই গাছগুলো আপনারা কোথায় পাবেন আপনাদেরকে আমি বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। যারা গ্রামগঞ্জে থাকেন তারা কিন্তু কম বেশি সব গাছই চিনেন। তো বন্ধুরা এই গাছটি যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওতে, যে গাছটি বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে বাট গাছ বা ঘেটু গাছ বা ভাইটাল গাছ। বিভিন্ন অঞ্চলে এই গাছকে বিভিন্ন নামে ডাকা হয়। আপনার অঞ্চলে এই গাছটিকে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা এই গাছের শিকড়ই কিন্তু আপনাকে শনিবার অথবা মঙ্গলবার দিন একটি তাবিজ দিয়ে আপনাদেরকে সঠিক নিয়মে আপনাকে কোমরে ধারণ করতে হবে, তাহলেই কিন্তু আপনি কার্যকারিতা পেয়ে যাবেন এই গাছটির। তো বন্ধুরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই গাছটির শিকড় কোমরে ধারণ করার জন্য অবশ্যই আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবার এই 2টি দিনের যে কোনো একটি দিন একটি কবিরাজি দোকান থেকে একটি তাবিজ এবং একটি লাল সুতো, একটি মোমবাতি কিনে আনতে হবে। তো বন্ধুরা এই 3টি জিনিস কিনে আনার পর বন্ধুরা আপনাদেরকে সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে পূর্ব দিকে দাঁড়িয়ে আপনাদেরকে এই গাছের শিকড়টি আপনাদেরকে এক টানে তুলে নিতে হবে। বন্ধুরা এক টানে তুলে নেওয়ার পর বন্ধুরা এই গাছটির শিকড় পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন এবং তারপর সামান্য একটু শিকড় একটি তাবিজের ভিতর ভরে নেবেন এবং তাবিজের ভিতর ভরে নেওয়ার পর বন্ধুরা একটি মোমবাতি জ্বালিয়ে মোমবাতির আঠা দিয়ে যদি আপনারা এই তাবিজের মুখটি লাগিয়ে দিতে পারেন এবং তারপর যদি একটি লাল সুতো দিয়ে নিঃশ্বাস বন্ধ করে এই শিকড়টি সহ তাবিজ সহ যদি আপনার কোমরে যদি আপনারা ধারণ করে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা অনেকেই আছেন যে বন্ধুরা শুধু তাবিজটি কোমরে ধারণ করার পরে বলেন যে কার্যকারিতা পাই না। তো বন্ধুরা তাদের জন্য আপনারা কিন্তু সঠিক নিয়মে তাবিজ ধারণ করার পর কিন্তু সঠিক নিয়মে কিন্তু আপনারা সহবাস করতে পারেন না বলে কিন্তু আপনারা কার্যকারিতা পান না। তো এই তাবিজটি কোমরে ধারণ করার পর কীভাবে আপনারা এই তাবিজটির ব্যবহার করবেন এবং কীভাবে সহবাস করবেন আপনাদেরকে আমরা বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি যে এই গাছটি শিকড় আপনারা কারা কোমরে ধারণ করবেন, যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে আপনাদের মেশিন ঠিকমতো দাঁড়ায় না এবং স্ত্রীর সাথে সহবাস করতে গেলে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসে এবং ঘন ঘন স্বপ্ন, সে কারণে আপনাদের মেশিনের পানি একেবারে পাতলা হয়ে গেছে, শুধু তাদের জন্য আজকের এই কবিরাজি গাছটি এবং তারাই এই গাছটি শিকড় কোমরে ধারণ করুন। বন্ধুরা যখন আপনারা এই তাবিজটি আপনারা নিঃশ্বাস বন্ধ করে একটি লাল সুতো দিয়ে কোমরে ধারণ করবেন তখন আপনারা এই তাবিজটি আপনারা কোমরের পিছনের দিকে রেখে যদি আপনারা সহবাস করেন তাহলে দেখবেন যে আপনারা এই গাছটির কার্যকারিতা পেয়ে যাবেন এবং আপনি আপনার স্ত্রীর সাথে 1 থেকে 2 ঘন্টার মতো সহবাস করতে পারেন এবং আপনার স্ত্রী আপনারা পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে এবং দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে এই গাছটির শিকড় কোমরে ধারণ করার পর আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।